गिनी से गुड मॉर्निंग गुड मॉर्निंग। वाह वाह वाह, चलो ब्राश करबे तो आसो, चलो ब्राश करबे, चलो करो ब्राश करो 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 ब्राश करो। वाह गुड गर्ल এই তো ব্রাশ করা শিখে গেছে। বাহ এটা কি এটা কি খাচ্ছ তুমি? আম। ভালো। ও বাবা, আমি তো একা একাই খেতে শিখে গেছি, তাহলে আর আমার কি দরকার নেই। খা। এইটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের কিচেন। মিমি অলরেডি রান্না বান্না করছে, আমার মনে হয় শেষও হয়ে গেছে। এখন বোধহয় একটু রুটি করছে। এই তো রুটি বসিয়েছে, রান্না শেষই হয়ে গেছে, এখন শুধু রুটিটা করছি। একটু হেলথ কনসিয়াস না হলে আর চলছে না, যা দেখতে পাচ্ছি। সেই জন্য দুপুরে একটু রুটি খাই, সেই জন্য রুটিটা করে নিচ্ছি। শ্রীরামপুরে ঘুরতে ঘুরতে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীরামপুর বটতলা ক্রসিং। আর এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি বলতে পারো, সেটাকে পরিচয় দেওয়ার মতন আলাদা করে কিছুই নেই, মোটামুটি সবাই জানে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রীরামপুর বটতলা ক্রসিংয়ের ঠিক 2 পা হাঁটা পথে মুখার্জি রেস্টুরেন্টের সামনে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে প্রায় 20-25 দিন বাদে আবার আমরা ব্লগে ফিরছি। বেশ কিছুদিন ধরে হলো ব্লগ প্রায় করতেই পারি না। তার কারণটা কিন্তু খুবই ডেফিনেট ছিল। তার মধ্যে প্রথমে ভেবেছিলাম সেটা রিভিল করব না, বাট এনিওয়ে সেটা রিভিল না করারও কোনো ব্যাপার নেই। তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, আমরা আগে যে বাড়িতে থাকতাম, আজকে সেই বাড়িটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। মানে আজকে প্রায় দিন 10-15 হয়ে গেল আমরা নতুন একটা অ্যাপার্টমেন্টে এসেছি। আগে যেখানে ছিলাম সেটাও একটা ভাড়া বাড়িতে ছিলাম, আর এখনও পর্যন্ত সেই ভাড়া বাড়িতেই আছি। তবে হ্যাঁ, সামনে একটা বড় আপডেট আসতে চলেছে, তবে তার বা সেটাকে রিভিল করার মতন সময় এখনও আসেনি। বাট যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। বাট আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, যে এত মানে বিজি শিডিউল, যেমন একটা বাড়ি থেকে একটা বাড়িতে শিফটিং করা যে এত ঝামেলা, তোমরা নিশ্চয়ই জানো বা বুঝতেই পারছো। সারাটা দিন আমরা ব্যস্ততার মধ্যে থাকি। তার মধ্যে এই গিনি তো আছেই, এই মেয়েকে নিয়ে এই বাড়িটা এন্টায়ার বাড়ির সমস্ত জিনিসপত্র শিফটিং করানোটাতে এত আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। ইভেন এখনও পর্যন্ত টুকটাক কিছু না কিছু জিনিস মানে হয়েই চলেছে। তো সেই কারণের জন্যই ব্লগিং করা হয়নি। আর তারপরে আমাদের তো অফিস একটা রয়েছেই, মানে সব জিনিসটা একসঙ্গে প্যারালালি রান করানোটা আমাদের পক্ষে খুবই মানে একটা প্রবলেমের ক্রিয়েট করেছিল। সেই কারণের জন্য আমরা ইনফ্যাক্ট সেই জন্য আমরা কিন্তু কোথাও বেরোতেও পারিনি। লাস্ট 20 দিন হয়ে গেল আমরা মানে ইভেন শনি রোববার পর্যন্ত কোথাও বেরোতাম না, সারাদিন ঘরে বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত থাকতাম। বাট এনিওয়ে, এখন আমরা একটু সেটেল ডাউন হয়েছি, তো সেই জন্য আমরা আবার ডিসাইড করেছি যে আমরা আবার ব্লগিংটা স্টার্ট করব। তবে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা শনি রোববার মেনলি বেরোই, সেরকমই বেরোবো। যেখানে যাওয়ার, যদি কোথাও রেস্টুরেন্ট ভিজিট করা থাকে, এমনি কোথাও যদি আউটিং করা থাকে, সব কিছুই করবো এবং তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এনিওয়ে, ভিডিওটি স্কিপ করে যেও না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো আমরা কি সারাদিন কী করি। আর তোমরা যদি বলো, তোমরা যদি রিকোয়েস্ট করো মেনলি, তাহলে আমরা এই যে আমরা নতুন অ্যাপার্টমেন্টে আছি সেটার একটা রুম ট্যুরও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো যে আমরা কোথায় যাই। বিকেলে তো আশা করছি কোথাও একটা জায়গায় যাবো, প্রবাবলি হয়তো খেয়ে দেও ফিরবো। তো কোন রেস্টুরেন্টে যাই বা অ্যাকচুয়ালি কী করি সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজারটা করে নিই। কারণ হচ্ছে গিয়ে বেলার দিকে বেরোলে না অনেকটা রোদ এসে যায়, তো এই জন্য সকালবেলা ভাবছি বাজারটা সেরে নিই। কারণ একটু বেলা হয়ে গেলে কিন্তু আর রোদে বেরোনোই যাবে না। এনিওয়ে, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। দেখো, আগে আমাদের মনে আছে যে যেখানে থাকতাম সেখানে তোমার থেকে আমার গ্যারাজটা কিন্তু অনেকটা ডিস্টেন্সে ছিল। মানে গাড়ি টাড়ি দরকার হলে, বিশেষ করে কোনো সময় যদি আর্জেন্সি কোনো প্রয়োজন হয় না, তখন আর কি একটা ওই বাইকটা নেওয়ার জন্য প্রায় 5 থেকে 7 মিনিটের কিন্তু হাঁটা পড়ছিল। কারণ বাড়ি এক জায়গায় ছিল, গ্যারেজটা অন্য জায়গায় ছিল।
বাট এখন কিন্তু সেটা এরকম নয়। এখন ঠিক অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই কিন্তু আমাদের গ্যারাজটা রয়েছে। এই দেখো। তো এই একটা ভালো সুবিধা হয়েছে, মানে ঠিক এর উপরেই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপার্টমেন্টটা। আর ওই আমাদের যে গাছগুলো ছিল না, তার মধ্যে সেগুলোকে এইখানে কয়েকটা জায়গা প্লেস করেছি। এই যে আর কয়েকটা উপর দিকের ব্যালকনি যেটা আমরা থাকি সেখানে রাখা আছে। ইনি সে গুড মর্নিং। গুড মর্নিং। চলো ব্রাশ করবে? ব্রাশ করবে তো? আসো, চলো ব্রাশ করবে, চলো উঠে বসো, ওঠো। এই তো, এ নাও, এটা এটা কি? এইটা নাও, এটা ধরো। নিজে ব্রাশ করবে? আচ্ছা করো। দেখো গিনি এত বড় হয়ে গেছে, এখন নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছে। করো, ব্রাশ করো, করো করো করো, ব্রাশ করো। বাহ, গুড গার্ল, গুড গার্ল। এই তো ব্রাশ করা শিখে গেছে, বাহ। আমার হেল্প লাগবে না তো? কিরে, লাগবে আমার হেল্প? লাগবে না তো? না। আচ্ছা করো, ব্রাশ করো, দাদি ব্রাশ করো। এটা কি? এটা কি খাচ্ছ তুমি? আম। ভালো। ও বাবা, আমি তো একা একাই খেতে শিখে গেছি, তাহলে আর আমার কি দরকার নেই। বাবা, কেন মুখেটা শেষ করো, আগে শেষ করো। আগে শেষ করে নাও। গপ গপিয়ে খাচ্ছ। আমার তো মনে হচ্ছে পৃথিবীর আমি যে প্রান্তেই যাই না কেন, আমার এই বেড প্রোটেক্টর সরবে না। না, যে প্রান্তেই আমি যাই না কেন। খাচ্ছ? আম খাচ্ছ? দেখাও। আচ্ছা একটা হাই করে দাও। বাহ, তাড়াতাড়ি খাও। টাটা যেতে হলে না না, তুমি তাড়াতাড়ি গপ গপ করে খাও, চিবি চিবি খাও। টাটা যেতে হলে কি করতে হয়? বলো টাটা, বলো টাটা। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। এইটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের কিচেন। মিমি অলরেডি রান্না বান্না করছে, আমার মনে হয় শেষও হয়ে গেছে। এখন বোধহয় একটু রুটি করছে। এই তো রুটি বসিয়েছে, রান্না শেষই হয়ে গেছে, এখন শুধু রুটিটা করছি। একটু হেলথ কনসিয়াস না হলে আর চলছে না, যা দেখতে পাচ্ছি। সেই জন্য দুপুরে একটু রুটি খাই, সেই জন্য রুটিটা করে নিচ্ছি। আর রান্না বলতে গিয়ে আজকে সেরকম, এত বাইরে গরম, আর সেরকম কিছু রান্না করিনি আজকে। মোটামুটি তাও একটু চিচিঙ্গা ভাজা করেছি, মাছ করেছি, আর একটু আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকে রান্না। ও রেগুলার আমাদের মোটামুটি এরকম জিনিসই চলে। আর গিনিকে ভাবছি আজকে একটু টক দই দিয়ে ভাত দেওয়া, এত বাইরে গরম তো, ভেরি গরম। আর ডিম মাছ আর এসব খেতে চাইছেই না একদমই। সেই জন্য একটু টক দই দিয়ে, পেটও ঠান্ডা থাকবে, তাই টক দই দিয়ে ভাত খাবে দুপুরবেলা। না, আমার বক্তব্য হচ্ছে এই কিচেনের মধ্যে এখন কাজ করতে কিরকম অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে কি রকম? ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে এইখানটা একটু বেশি একটু গোছানো, এই আর কি। মানে এখান থেকে এটা বার করতে, ওখান থেকে, মানে আমার সব থেকে সুবিধা হয়েছে গিনি হাতে কিছু পায় না, এটা হচ্ছে আমার সবথেকে। ও বাবা, ও আগে ওই আমাদের আগেরটাতে এত অসুবিধা করতে, এদের ধরে টানছে, ওটা ধরে টানছে, কত জিনিস ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে কাজের জিনিস। এখন এখানেও কিছুই পায় না, ওই জন্য ওর কাছে এখন কিচেনটা হচ্ছে কি একটা খুব একটা ভালোবাসার জায়গা না, আসে আর চলে যায়। সেটাই। ঠিক আছে, তুমি কাজ বাজ করো, আমি যাই। এখন একটু বেরোতে হচ্ছে আমাকে। এই মিমি বললো যে মেয়ের নাকি একটা দুধ লাগবে, দুধটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন যাচ্ছি। আমাদের এই কমপ্লেক্সের থেকে না, মানে এই সোসাইটির থেকে বেরোলেই একটা দোকান আছে, সেই দোকানগুলোতে এইসব মুদির দোকান, জিনিসপত্র সব পাওয়া যায়, তো ওখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি। এই তুই আমাকে একটা কথা বল, টিভি চললে কি সারাদিন শুধু এইসবই চলবে? হ্যাঁ, আমরা কিছু দেখবো না? এ কি, আমাদের টিভি দেখাতে পারে লিটারেলি বন্ধই করে ফেলেছিস তুই পুরোপুরি। সারাটা দিন এইসব উল্টো পাল্টা জিনিস দেখে চলেছে। এটা কি ভাষায় বলছে? ইংরেজিতেও বলছে না তো, এরা কি ভাষায় বলছে এটা? হ্যাঁ, দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে, দিদিটা দুধ খাচ্ছে, দিদিটা দুধ খাচ্ছে। বাবা, তুমি এভাবেই খাও? কি সব বাবা, দেখো নাটক দেখো। বাবা বাবা,
না আমরা কি কিছুই দেখবো না? আমরা টিভি দেখবো না? হ্যাঁ, জানিস ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সে খবর তুই রেখেছিস? কিরে আবার দেখো মুখে একটা, মুখের অঙ্গভঙ্গিমা দেখো কি সব করছে। সত্যি এখন বাজে একটু সন্ধ্যে ঠিক 6টা, আর আমরা এখন বেরোচ্ছি। মিমি রেডি হয়ে গেছে, মিমিও মোটামুটি রেডি। ওরা এখন সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া চলছে। কি খাচ্ছ তুমি? বিস্কুট? বিস্কুট খাচ্ছ? আচ্ছা, কটা খেয়েছো বিস্কুট? একটাই খেয়েছো? দুটো খেয়েছে। বেরোতে বেরোতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেল, বাট ঠিক আছে, আমরা যাবো হচ্ছে একটু শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরের থেকে গিয়ে দেখি কোথায় কি যাওয়া যায়। একটা রেস্টুরেন্টে যাওয়ার তো ইচ্ছা আছে, ওখানে যাই, তারপরে ওখানে ডিসাইড করবো যে কোথায় যাব। শ্রীরামপুরে ঘুরতে ঘুরতে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীরামপুর বটতলা ক্রসিং। আর এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি বলতে পারো, সেটাকে পরিচয় দেওয়ার মতন আলাদা করে কিছুই নেই, মোটামুটি সবাই জানে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রীরামপুর বটতলা ক্রসিংয়ের ঠিক 2 পা হাঁটা পথে মুখার্জি রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্ট সম্বন্ধে কয়েকটা জিনিস একটু বলে রাখি যে, প্রথম কথা এই রেস্টুরেন্টটা বেশ অনেক দিনের পুরনো রেস্টুরেন্ট, আর আমি এই রেস্টুরেন্টটা কিন্তু আগে কখনো আসিনি। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, তোমাদের নিশ্চয়ই সবার জানা আছে যে এক্সপ্লোরার শিবাজির একটা ব্লগিং ছিল, যেখানে শিবাজিদা, পৃথ্বীদা এবং আমাদের টলিউডের জনপ্রিয় অভিনেতা অম্বরীশদা, ওনারা একবার এখানে মিট করতে এসেছিলেন। যদিও ভিডিওটা প্রায় বছরখানেকেরও বেশি পুরনো, তবে আমি ভিডিওটা খুব রিসেন্টলি দেখেছিলাম। তো সেইখানে দেখার পরে আমি এটা দেখলাম, বুঝলাম যে মোটামুটি এই রেস্টুরেন্টটা বেশ ভালো রেস্টুরেন্ট, এবং ওনারা যখন এখানে এসছেন না নতুন করে, আমাকে তো আর কিছু পরিচয় দেওয়া দরকার নেই। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি এদিককার ছেলে হলেও আমি কখনো কিন্তু এই মুখার্জি রেস্টুরেন্টে আসিনি, তো এটা আমার কাছে প্রথম একটা ভিজিট হবে। দেখা যাক কেমন হয়, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। শুনেছি নাকি এখানকার বিরিয়ানিটা নাকি অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানি, এবং সেটা নাকি ব্যারাকপুরের যে সকল যে দাদা বৌদি বা ডিবাপি আছে তাদের থেকেও অনেক অনেক বেশি ভালো। এখানকার ফিশ ফ্রাইটা একবার ট্রাই করে দেখবো, সেটা রেকমেন্ডেড ছিল, অনেক ভিডিওতে আমি দেখেছি। তো চলো আর দেরি করে লাভ নেই, ভিতরে যাওয়া যাক। মিমি আর গিনি অলরেডি ভিতরে চলে গেছে, আমি শুধুমাত্র ইন্ট্রোটা দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। একবার শুধু জাস্ট আরেকবার তোমাদেরকে একটু লোকেশনটা শেয়ার করে দিই। এই যে সামনে যে গ্রিন সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি শ্রীরামপুর বটতলার ক্রসিং। তো আমি টুয়ার্ডস ওই ঋষিকন্যগড়ের সাইড দিয়ে এসেছি, সুতরাং ওদিক থেকে আসতে তুমি ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে ঠিক বাঁ হাতে টার্ন নিলেই তুমি এই মুখার্জি রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আশা করছি এই লোকেশন সম্বন্ধে মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো। চলো ভিতরে যাওয়া যাক, আর দেখা যাক কীরকম কী খাবার দাবার আছে, আর টোটাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো।
ফাইনালি আমরা এখন এসে গেছি মুখার্জি রেস্টুরেন্টের ভিতরে। একটা কথা যেটা আমার মনে হলো, আশা করছি তোমরা অ্যাম্বিয়েন্সটা নিশ্চয়ই দেখেছো, যে এই রেস্টুরেন্টের ভিতরে যেসব যেসব ছবি বা পোর্ট্রেট এগুলো লাগানো আছে, আর যে ওভারঅল যে অ্যাম্বিয়েন্সটা, সেটা এত ক্লাসিক একটা অ্যাম্বিয়েন্স যে সত্যি দেখে মন ভরে যায়। মানে এখন আমরা যেসব নিত্য নতুন যে রেস্টুরেন্টগুলো ওপেন হচ্ছে, সেখানে যে থিমগুলো সেটা একটু আধুনিক থিম, বাট এই থিমটা কিন্তু একটা পুরোপুরি একটা ক্লাসিক লুককে মাথায় রেখে করা হয়েছে। যেমন এখানে যদি তুমি যে এই লাইটের যে এইগুলো দেখতে পাচ্ছ, পাখার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এগুলো সবকটাই কিন্তু পুরোপুরি মানে তোমার এই পুরোনো দিনের একটা থিমকে কিন্তু মাথায় রেখে করা হয়েছে। এবং এখানে ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা, যেটা আমার মনে হয়েছে, এরকম অ্যাম্বিয়েন্স আমার মনে হয় না হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও আছে। আমি তো এইটা ফার্স্ট টাইম আসলাম, আমার তো দারুণ লেগেছে। তো প্রথমেই বলি যে আমরা এখন যে জিনিসটা আমরা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ওই গোল্ডেন ফ্রাইড ভেটকি, কলকাতা ভেটকি, এটাকে ইউজ করা হচ্ছে। একবার দেখিয়ে দাও ভেটকি মাছটার সাইজ কেমন। ভেটকি মাছটা কিন্তু মানে সাইজ ওয়াইজ কিন্তু বেশ বড় সাইজ। তার সঙ্গে একটুখানি কাসুন্দি দিয়েছে, আর একটু টমেটো সস দিয়েছে, আর স্যালাড বলতে একটুখানি পেঁয়াজ দিয়েছে। তো খাওয়ার টেস্টটা মিমি করুক, ও এটা ফার্স্ট ট্রাই করে দেখুক কেমন লাগে। চলে এসেছি খেতে, ওই জন্য সকালে বললাম ডায়েট করছি, কি করছি ভগবানই জানে। শনি রোববার হলেই মনে হয় একটু বাইরে গিয়ে খেয়ে আসি। তো এখানে মুখার্জি রেস্টুরেন্টটা যেহেতু শুনেছি খুব ভালো, সেহেতু আমার ফার্স্ট টাইম এটা। এবার এখানে যেই ফিশ ফ্রাইটা দিয়েছে, গোল্ডেন ভেটকি ফিশ ফ্রাই, দেখে তো খুবই ভালো লাগছে। খেয়ে দেখি কীরকম। সাইজটা কিন্তু যথেষ্টই ভালো, যথেষ্ট ভালো সাইজটা। আমি কল্যাণ দেখাও একবার। দেখো পুরোটাই ভেটকি, ঠিক আছে। আর এখানে যে লেয়ারটা আছে ওপরে, সেটা কিন্তু খুবই কম, জাস্ট ফ্রাই করতে যেটুকু লাগে সেটা, আর পুরোটাই একটা মোটা ফিশের লেয়ার আছে। দেখি খেয়ে কিরকম। খুবই ভালো খেতে, পুরো ভেটকি মাছ বোঝা যাচ্ছে, একদম ফ্রেশ একটা ভেটকি মাছ দেওয়া, বাসা নয়, একদমই নয়, ভেটকি মাছ দেওয়া। যেহেতু কোটিংটা একদমই কম, একটা পাতলা লেয়ার, সেহেতু ফিশের পুরো ফ্লেভারটা আর খুব ভালো করে ম্যারিনেশনও হয়েছে, খুব ভালো খেতে লাগছে। এটার সঙ্গে আরেকটা বলি, তোমরা আমি দেখেছি কমেন্টে বলো যে যাই খাই তাই বলো ভালো। সত্যি আমরা যে রেস্টুরেন্টগুলোতে যাই, যেটা ভালো সেটা ভালোই আমরা বলি, যেটা খারাপ সেটাকে খারাপই বলি আমরা, কারণ আমরা কোনো পেড প্রমোশন করি না, আমরা টাকা দিয়ে খাচ্ছি। মুখার্জি রেস্টুরেন্টের অন্যতম একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে এই মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানি অলরেডি চলে এসছে, একবার শুধু কোয়ান্টিটিটা দেখো, কি হিউজ কোয়ান্টিটি এখানে বিরিয়ানি সার্ভ করা হয়েছে। খানিকটা ওর পেটও আছে, ও বলছে এইটুকুনি খাবে, ঠিক আছে। এইখানে ও দরকার হলে আরেকটু দেওয়া যাবে। মাটনের পিসটা তো দেখে যথেষ্ট বড় লাগছে, একটা বড় সাইজের আলুও আছে। একবার দেখাও তো, হ্যাঁ হাতে তুলেই দেখাও, হাতে তুলেই দেখাও। পুরো নরম, মানে ভেঙে যাচ্ছে, তুলতে পারছি না এরকম। এই দেখো যথেষ্ট বড় সাইজের একটা মাটন পিস দেওয়া ভেঙে যাচ্ছে। আর আলুটাও দেখো, একটা বড় সাইজের একটা আলু কিন্তু দেওয়া হয়েছে। কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু কোনো কম্প্রোমাইজ এরা করে না, এবং এই কোয়ান্টিটিতে কিন্তু দুজন লোক শেয়ার করে আরামসে খেতে পারবে। অন্তত আমরা তো খেতেই পারবো, কারণ আমরা অত বেশি খাইও না। হ্যাঁ, আর মিমি খুব বেশি মাটন খায় না, খুব বেশি না, একদমই মাটন খাই না, জন্যই আমি একটুখানি নিয়েছি। ঠিক আছে,
খেয়ে দেখি কেমন ওটা। তোমরা শেয়ার করতে পারো। হ্যাঁ সে তো বটেই, আর খেয়ে দেখি কেমন টেস্টটা, খেয়ে তোমাদের জানাচ্ছি যে এটা অ্যাকচুয়াল খেতে কেমন। তো বিরিয়ানিটা এখন ট্রাই করে দেখছি কেমন। যে ফার্স্ট যে বাইটটা নিলাম না, সেটাতে একটাই ইমপ্রেশন আমার আছে, সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু খুবই লাইট বিরিয়ানি। মানে আমরা আদার্স যে দোকানে যে স্ট্রিট বিরিয়ানি যেমন হয় না, যে খুব মশলাদার বিরিয়ানি হয়ে যায়, যেখানে ওই আতরের বা ওই বাকি যে মশলার যে এত বেশি স্ট্রং একটা ফ্লেভার আছে, বেশি খাওয়া যায় না, এটা কিন্তু তা নয়, খুব লাইট। দেখি বোঝা যাচ্ছে অনেকটা, মানে কালারটাও কিন্তু একটু হলদেটে ভাব বেশি আছে। মানে এখানে কিন্তু সেই যে মশলার যে একটা চড়া ব্যাপার কিন্তু সেটা একদমই নেই। আর এবার আলুটা একটু দেখাই, বিরিয়ানির অন্যতম সেরা জিনিস তো আলু। আমার আলু না হলে আবার হয় না। দেখো আলুটা জাস্ট তুলোর মতন নরম। তুলো বললে ভুল হবে, এতটাই নরম, পুরো গোটা আলু ছিল। যখন আমি কাটলাম একবারে এক নিমিষে হালকা একটু চাপ দিতে আলুটা পুরো কেটে গেল। আর খেতে না অসাধারণ আলুটা খেতে। এত বড় আলুটা করেছে, মাঝখান দিয়ে কাটেনি, কিন্তু পুরো আলুটার মধ্যে কিন্তু যে নুন বা মশলা যেটা দেওয়া সেটা কিন্তু একদম ঢুকেছে। সুতরাং আর বিরিয়ানির যে গন্ধটা না একেবারে কিন্তু এই আলুটার মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং এইটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খেতে। এই বিরিয়ানি আলু যতটা খেলাম দারুণ লাগলো। এবার মাটনটা তো মিমি মোটামুটি দেখিয়েছে কেরম বড়ো সাইজের মাটন। এখানে দেখো এরম সাইজের বড় একটা মাটন আছে, দুটো ভেঙে গেছে যদিও। মাটনটা দেখো আঙুল দিয়ে আমি ছিঁড়তে পারছি, দেখো আমাকে কিছু কাঁটা চামচ বা অন্য কিছু ইউজ করতে হচ্ছে না, এমনি ছিঁড়ে যাচ্ছে। আমি তো তুলতে গিয়েই ভেঙে গেল। হ্যাঁ সেটাই দেখি, এত নরম মাটনটা, কিছু নেই, মানে এত নরম, এত সুন্দর বয়েল হয়েছে মাটনটা। অসাধারণ খেতে মাটন, এত ভালো মাটন আমি খুব কম খেয়েছি বলতে পারবো। খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র শুধু ভিতর থেকে জাস্ট বেরোলাম। এখনও আমরা এই মুখার্জি রেস্টুরেন্টের ভিতরেই আছি, মানে জাস্ট সামনেই গেটটা আছে। তো ভাবলাম এই রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়াটা করলাম তার একটা রিভিউ তো দিতেই হবে। তো যেটা ওখানেও আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম, যে এই যে বিরিয়ানিটা আমি খেলাম এটা এতটাই লাইট যে আপনি ইজিলি আপনি ডিনারে কিন্তু এই বিরিয়ানি খেতে পারবেন। মানে নর্মালি কী হয়, আমার যেটা এক্সপিরিয়েন্সে বলে যে বিরিয়ানি খুব একটুখানি ভারী খাওয়া, খেলে রাত্রিবেলা মানে একটু অসুবিধা হয়, কিন্তু এইখানকার বিরিয়ানি খেলে কিন্তু আপনার এইসব কোনো ফিলিং হবে না, এতটাই লাইট। আর মাটনটা তো অসাধারণ ছিল। ওই যাকে যে এখনকার দিনে সেই ব্লগারটা বলে না তুলতুলে মাটন, আমি জানি না ওটা কতটা তুলতুলে, কিন্তু এটা যে সত্যি করেই নরম মাটন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের দেখালামও এই মাটনটা কিন্তু ছিঁড়তে কিন্তু আমাকে কাঁটা চামচের দরকার হয়নি, পুরোপুরি হাত দিয়ে কিন্তু আমি ছিঁড়তে পেরেছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ফিশ ফ্রাইটা খেলাম, তার মধ্যে যে মাছটা ইউজ করেছে সেটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ভেটকি মাছ। মানে এখানে কিন্তু এতটুকু এর মধ্যে কোনো ভেজাল নেই। এই ভোলা ভেটকি, বোম্বে ভেটকি বলে যেসব লোকরা চালায়, এটা একদমই নয়। পিওর কলকাতা ভেটকি মাছ ইউজ করে কিন্তু এখানকার ফিশ ফ্রাইটা কিন্তু বানানো হয়। কোটিংটা এতটাই পাতলা যেটা না দিলেই নয়, একটা ফিশ ফ্রাই বানাতে গেলে যে কোটিংটা দরকার সেটা দেওয়া হয়। আদার্স কোনো এক্সট্রা বাজে মশলা দিয়ে যে একেবারে ভর্তি করে মোটা করে দেওয়া হয়েছে একদমই নয়। সাইজ ওয়াইজ যথেষ্ট ভালো। দামটা একটু বেশি লেগেছে আমার, মানে 245 এক্সক্লুডিং ট্যাক্স, একটু বেশি লেগেছে। বাট যদি আমি সাইজ ওয়াইজ বলি, যদি টেস্ট ওয়াইজ বলি, যদি কোয়ালিটি ওয়াইজ বলি, তাহলে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিশ ফ্রাই। বিরিয়ানিটাও কিন্তু সেই তুলনায় একদম ভালো। ও এটার সঙ্গে আমরা একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, যদিও সেটা রিভিউ দিইনি, কারণ ওটা একটা সিম্পল একটা ফ্রেশ লাইম সোডা, সেই জন্য রিভিউ দিইনি। বাট এনিওয়ে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লেগেছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটার সম্বন্ধে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এবং আপাতত তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যে পোর্ট্রেটগুলোর সামনে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এতটাই সুন্দর। এই ধরনের রেস্টুরেন্ট আমার জানি না যে এই হুগলির চত্বরের মধ্যে আর কোথাও আছে কিনা, হয়তো আছে, আমি জানি না, কিন্তু আমার দেখা অন্যতম সেরা একটি রেস্টুরেন্ট পড়ে। আমি অবশ্যই রেকমেন্ড করবো যে লোকেরা এখানে আসুক। এখানকার যেসব আইটেমগুলো আছে, আমরা তো মাত্র 2টো আইটেম সবেমাত্র নিয়েছি, তবে তোমরা বাকি সমস্ত রকম আইটেম যেটা আছে, যেমন ধরো চিকেন টিক্কা বা এই ধরনের যে পাঞ্জাবি আইটেমগুলো আছে, বা নান রুটি, সমস্ত কিছু ট্রাই করতে পারো। আমি তোমাদের এইটুকুই অ্যাসুরেন্স দিতে পারি যে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, খুবই ভালো খেতে। এবং তোমাদের ফ্যামিলি নিয়ে আসলেও কিন্তু তারাও কিন্তু খুব এনজয় করবে জায়গাটা।
তাদের সার্ভিস, তাদের ফুড কোয়ালিটি সব কিছু কিন্তু একেবারে যাকে বলে টপ নচ কোয়ালিটি। চলো এবার তাহলে বেরিয়ে যাওয়া যাক, বাড়ি ফিরতে হবে। এখন অলরেডি 8:30 মতন বাজে। গিনিও অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করছে, বাড়ি যাই। বাড়িতে গিয়ে একটুখানি যাবো যখন, ওখানে আরও কয়েকটা জিনিস একটু কেনাকাটি আছে, সেটা কমপ্লিট করে তারপর দেন আমরা বাড়ির দিকে ফিরবো। আমার কিন্তু আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে, দেখো অন্য জায়গায় এরকম মানে যেটা মৌরি আর মিছরি দেয় না, বাইরে দিয়ে দেয়, সেখান থেকে তুলে নিতে হয়। এখানে দেখো কি সুন্দর এই প্যাকিংগুলো দিয়েছে। আমি আবার চেয়ে নিয়েছি একটা, এই যে এর মধ্যেই আছে মৌরি মিছরি। দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ওর ভালো লাগা জিনিস। এটা মৌরি একটু প্যাকেটে করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা। এইদিকে দেখো গিনির অবস্থা দেখো কি করছে, দেখো গেটের সামনে দাঁড়িয়ে। দেখো এই এদিকে সেটা মৌরি মিছরি খেয়েছে। এখন বাজেছে রাত্রি 9:30, আর আমরা এই মাত্র ওই রেস্টুরেন্ট থেকে এসে এই সোসাইটির মধ্যে ঢুকলাম। মাঝখানে একবার গেছিলাম একটু এই কোন্নগর বাজারের দিকে গেছিলাম, ওখানে কিছু রেগুলারে জিনিসপত্র কেনার ছিল। আর সামনে একটা আমাদের এই বাড়ির জন্য ভাবছি পুজো দেবো, সত্যনারায়ণ পুজো দেবো। তো সেটা আরও 1-2 সপ্তাহ মতন বাকি আছে। তো ওইখানেই ওর জিনিসপত্র কিছু কেনার ছিল, সেটাই কিনতে গেছিলাম, সেটা কেনাও হয়েছে। তো যেমন রেগুলার যেমন বলে থাকি যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন। যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটুখানি গ্রো করতে হেল্প করে দিন। আর এই যে গিনি এদিকে আসো, মা এদিকে চলে আসো, এখানে আসো, ওখানে যায় না, এখানে আসো, এখানে আসো। ওই দেখো আমি কী বলছি দেখো। যাই হোক, গিনি এখন আর শুনছে না, ও প্রচণ্ড ডিস্টার্ব করছে। এনিওয়ে ভিডিওটা বেশি প্রলং করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন গুড বাই, টাটা।